এই তাবিজের মাধ্যমে উনি চাচ্ছে যে এখানে যেন পোকাগুলো আক্রমণ না করতে পারে, পোকাগুলো মরে যায় বা ঝরে যায়, ফল যেন টিকে আর কি। দর্শক, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমার এক ভাই এখানে পটল গাছের গাছ লাগিয়েছে, তারপরে চাল কুমড়া এগুলো লাগিয়েছে, ঢেঁড়স গাছ, কিন্তু তার এখানে ফলটা ভালো আসতেছে না। ফুল আসে কিন্তু ফুলগুলো পোকা ধরার কারণে, পোকা আক্রমণ করার কারণে এই ফুলগুলো ঝরে যায়, ফলগুলো নষ্ট হয়ে যায়। এখন ভাই অনেক চেষ্টা করেছে, এখানে কীটনাশকও প্রয়োগ করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এই কাজে আসতেছে না, ফল টেকানো যাচ্ছে না। সেই জন্য ভাই এমন একটা ব্যবস্থা করেছে, সেটা একজনের মাধ্যমে আর কি পরামর্শে এখানে একটা তাবিজের ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে খুবই আশ্চর্যজনীয় ব্যাপার যে তাবিজের মাধ্যমে এখানে ফল টেকানো সম্ভব কিনা। আমি দর্শক আপনাদেরকে এখন দেখাবো সেই তাবিজটি কিভাবে এখানে করা হয়েছে। দর্শক, এই তো দেখতে পাচ্ছেন একটা কৌটার ভিতরে, একটা মগের ভেতরে দেখতে পাচ্ছেন যে এখানে তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাবিজটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এই তাবিজের মাধ্যমে উনি চাচ্ছে যে এখানে যেন পোকাগুলো আক্রমণ না করতে পারে, পোকাগুলো মরে যায় বা ঝরে যায়, ফল যেন টিকে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চাল কুমড়া গাছের মাচা, হ্যাঁ এই যে চাল কুমড়া দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা চাল কুমড়া ধরেছে। কিন্তু আপনাকে দেখাই যে নিচে একটা চাল কুমড়া, এটা তেমন একটা পরিপুষ্ট হয় নাই। এখানে দেখা যাচ্ছে পোকা আক্রমণ করে এই চাল কুমড়াটা নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আরো দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখতে পাচ্ছেন এই যে চাল কুমড়া একটা, এটাও নষ্ট হয়ে গেছে, এই ফলগুলো টিকতেছে না। সেই জন্য ভাই এখানে কীটনাশক ব্যবহার করেছিল, কিন্তু কীটনাশকে কাজ হয় নাই বিধায়ী উনি একজনের পরামর্শে তাবিজের ব্যবস্থা করেছে। যে তাবিজের মাধ্যমে এখানে উনি বলতেছেন যে তাবিজের মাধ্যমে এখন নাকি ভালো একটা উপকার তিনি পাচ্ছেন। এই যে এটাও পরিপুষ্ট হয় নাই, চাল কুমড়াগুলো পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই যে এই চাল কুমড়াটা অনেক ভালো হয়েছে, এটা মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক, আমি যদি আপনাদেরকে আরো দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও এটাও নষ্ট হয়ে গেছে, এটাও পোকা ধরে দেখতে পাচ্ছেন যে কিরকম আঁকা বাঁকা হয়ে গেছে পোকা ধরে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও আরেকটা তাবিজ দেয়া আছে চাল কুমড়ার মাচার নিচে। দর্শক, আমি এখন চাল কুমড়ার গাছের যে মাচা আছে, মাচার নিচে অবস্থান করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও একটা তাবিজ রাখা হয়েছে। দর্শক, এই তো দেখাচ্ছি আপনাদেরকে, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই তো আমি কখনো এই বিষয়টা দেখি নাই, এইটা আমি কখনোই দেখি নাই, আজকেই প্রথম দেখলাম যে এরকম ব্যবস্থা করে নাকি। যে ওই যে দেখতে পাচ্ছেন যে একটা পোকা দেখা যাচ্ছে, আর ওইটার মধ্যেও আমি দেখলাম যে অনেকগুলো পোকা সেখানে পানির মধ্যে জমে আছে, পড়ে আছে। দর্শক, আমি আর একটু জুম করে তাবিজটা দেখাচ্ছি। বাতাসে দুলছে দর্শক, বাতাসে দুলছে, বাতাসে দোলার কারণে একটু ঘোলাটে ভাব আসছে, দেখা যাচ্ছে না ভালো করে। এই তো একটু ফ্রেশ এখন দেখা যাচ্ছে। এখানে ঝুলন্ত অবস্থায় রেখেছে এই মগটি ঝুলন্ত অবস্থায় রেখেছে। দর্শক, মগের ভেতরে সেই তাবিজটি দেওয়া হয়েছে। এখানে দুইটি মগের ভেতরে তাবিজ দেওয়া হয়েছে। দর্শক, এখানে উদ্দেশ্য তার হচ্ছে যে এখানে যে ফলগুলো, সেই ফলগুলো যেন পোকাতে আক্রমণ না করতে পারে, পোকাগুলো আক্রমণ না করতে পারে, পরিপুষ্ট যেন হয় আর কি। দর্শক, এই তো দেখতে পাচ্ছেন যে এটাও একটু বাঁকা হয়ে গেছে ফলটি, এটাও নষ্ট হয়ে গেছে। দর্শক, সেজন্য উনি এই তাবিজের ব্যবস্থা করেছে। দর্শক, তাতে তুমি এই তাবিজ দিয়ে কি তুমি উপকৃত হইছো, উপকার পাইছো? এরকম পরিবর্তন পাইতেছি।
কিছু পরিবর্তন পাইছো না? আলহামদুলিল্লাহ। এটা তুমি কার কাছ থেকে নিয়েছো? কোনো আলেম বা কোনো ব্যক্তি এরকম? না, এটা ওই কীটনাশক ওষুধ যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিছি। ও, যারা কীটনাশক ওষুধ বিক্রি করে তারাই আবার তাবিজও বিক্রি করে? হ্যাঁ। ও, এটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, দেখা যাক তারপরে ফলনে কি আমি পাই, মানে শেষ পর্যায়ে হাল ছাড়ি নেই, মানে চেষ্টায় আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা তারা কি এটা মানে কি কোন কোরআনের আয়াত লিখে দেয় বা এমন কোন কিছু ঔষধ সেখানে দেওয়া হয়, কি দেওয়া হয় এরকম কিছু বলছে কিনা? বলে নাই। হ্যাঁ, উনি বললো যে তাবিজ। আমি তাবিজ কিভাবে তাবিজটা করলেন, কোন কোরআনের আয়াত দে না কোন কয়, ওটা ভাই আমিও জানি না, আমি ওইভাবে কিনে আনছি আপনাকে দিচ্ছি, এইটুকুই আমি জানি, এইভাবেই বলছে। তো আলহামদুলিল্লাহ, এখন যেহেতু উপকার পাচ্ছ, কীটনাশক ব্যবহার করে তেমন একটা উপকার পাও নাই তুমি বললা। পায়ে সারি নেই। এগুলো সব পটলের গাছ না? কত সুন্দর ফুল ধরে আছে, কিন্তু ফল ধরছে না, ফলগুলো টিকছে না। বারবার পোকা আক্রমণ করার কারণে, কীটনাশক বারবার ব্যবহার করার কারণেও ভাইটি ভালো কোনো ফলাফল পায়নি। তাই এই ভাইটি এরকম ব্যবস্থা করেছে। সেই তাবিজটি জানতে পারলেন যে সেই কীটনাশক যারা ব্যবহার করে, সেই দোকানে যারা কীটনাশক ব্যবহার করে তারাই এই তাবিজটি নাকি তাকে দিয়েছে। এইখানে আমি দেখাচ্ছি, এখানে এই যে কিছু পোকা পড়ে আছে দর্শক। আসলে এটা একটা সাংঘাতিক ব্যাপার যে এরকম তাবিজের মাধ্যমে কিভাবে এই পোকা নির্মূল করা যায়। দর্শক, আমি শুনেছি যে কেউ যদি কাউকে ভালোবাসায় আবদ্ধ করতে চায় তাহলে নাকি এরকম তাবিজ কোনো গাছের ডালে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, আর সেই ঝুলন্ত তাবিজটি বাতাসে যত দুলতে থাকে তত নাকি তার পছন্দের মানুষটির অন্তরে ভালোবাসার ঝড় উঠতে থাকে। প্রিয় দর্শক, আমি এরকমটাই শুনেছি, কিন্তু আমি কখনো দেখিনি বা শুনিনি যে কোনো সবজির বাগানে তাবিজ করে রাখলে নাকি ফলন বহুগুণে বৃদ্ধি পায় এবং ফলগুলো অত্যন্ত পরিপুষ্ট হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই তাবিজটি আমার ভাইটি ফলন বৃদ্ধি করার জন্য এরকম করে ঝুলিয়ে রেখেছে এই তাবিজটি। দর্শক, আমি আবারও একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে তার এই যে চাল কুমড়া আমি দেখাচ্ছি, একটা কেটে এখানে ফেলে রেখেছে। এই চাল কুমড়াটি পোকা ধরার কারণে দেখেন এইভাবে নষ্ট হয়ে গেছে। এটা খাওয়ার কোনো উপযোগী নাই, এটা খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে একদম। এটাও নষ্ট হয়ে গেছে। তো এইভাবে তার সমস্ত যে এখানে যে যতগুলি চাল কুমড়া গাছের যে এখানে মাচা আছে দেখতে পাচ্ছেন, যে এই যে চাল কুমড়া এখানেও একটা ধরে আছে, এটাও নষ্ট হয়ে গেছে। এইভাবে সমস্ত চাল কুমড়াগুলি নষ্ট হয়ে যায়, ফলগুলো নষ্ট হয়ে যায়। তাই ভাই এখানে কীটনাশক প্রয়োগ করেও তেমন একটা ফলাফল তিনি পাননি, যার কারণে তিনি এই তাবিজের ব্যবস্থা নিয়েছেন, আর তাবিজে নাকি তিনি ভালো উপকার পাচ্ছেন, ভালো ফলাফল তিনি পাচ্ছেন, এটাই তিনি আমাকে জানালেন।